বেশি না, একটা ঘন্টাও যদি কোরআন থেকে গবেষণা করে, আলোচনা করে, চিন্তা ভাবনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামায় 500 রাকাত কবুল নামাজের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ বলবো না? বাড়িতে যেয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে লিখে দেন সওয়াব? আমরা যে নামাজ আদায় করি, এটা যে আল্লাহর দরবারে কবুল হয় এর কোনো গ্যারান্টি আমরা দিতে পারি? কারণ আমরা নামাজের ভিতরে ফ্যান কয়টা আছে মসজিদের এটা গুনে নেই, মসজিদের জানালা কয়টা আছে এটা গুনে নেই। এটা আমাদের জন্য বড়ই আফসোস। এজন্য আমরা তো সবসময় লাভের পক্ষে আছি, লসে মুসলমানদেরকে পাওয়া যায়। যেই যা করুক না কেন সবাই স্বার্থের জন্য কাজ করে, তাই না? এই যে তাফসীর মাহফিলের ব্যবস্থা যারা করছে, আমরা যারা শুনতে আসছি, সবারই একটা স্বার্থ আছে নাকি নাই? আছে নাকি নাই? ভালো হোক কিংবা খারাপ হোক, পৃথিবীতে সকল মানুষের কোনো একটা স্বার্থের জন্যই সে কষ্ট করে, পরিশ্রম করে। আমরাও কোনো একটা কারণে হয় জান্নাত পাবার জন্য আসছি, না হলে অন্য কোনো কারণে আসছি। জান্নাত পেতে চাই তো সবাই? জান্নাত পেতে চাই তো? আমরা লাভের পক্ষে আছি। কোন কোরআন হাদিস, আমি কোরআন থেকেই কথা বলবো নিয়ত করেছি, তবে এই উদাহরণটা দিতে চাই তার আগে। কোরআন হাদিস না, এটা একটা রূপক গল্প। কিয়ামতের ময়দানে নাকি একজন মানুষকে, এক ব্যবসায়ীকে আল্লাহর দরবারে হাজির করা হবে। তো বলবে ব্যবসায়ী ভাই, তোমার লাভ আর ক্ষতি, সওয়াব আর গুনাহ এই দুটো তো সমান হয়ে গেছে, এখন যাইবা কোথায়? জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা? বলছে দেখো ফেরেশতা ভাই, আমি তো সারা জীবন ব্যবসা বাণিজ্য নিয়ে খুব ব্যস্ত ছিলাম, জান্নাতও চিনি না জাহান্নামও চিনি না, যেদিকে গেলে আমার 2 টাকা লাভ হয় ওই দিকে আমারে দাও। আপনারা কি বোঝেন আমার কথা? বুঝেন? কথা বুঝতে পারেন? আবার আমি তো ভয় পাই, কারণ যে আপনারা কোনো কথা বললে আমাদের কিছু বলার থাকে না। এই যে আমি আসছি চিটাগাং শহর থেকে, আপনাদের এই রোডে ঢুকতেই পারতেছিলাম না। রোড চিনতে গিয়ে মানুষের কাছে শুনতেছি মানুষ কথা বলতেছে, শুধু এতিমের মতো চেয়ে আছি, কি বলে কিছুই বুঝতেছি না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি চিটাগাং যখন আসি তখন অবাক হই যে চিটাগাংয়ের মানুষ বড়ই নিয়ামতের অধিকারী। কারণ আমরা যখন শুনি তখন কিছু বুঝি না, কিন্তু তারা 2 ভাষার অধিকারী। তারা আমাদের কাছ থেকে যেটা শোনে বইয়ের ভাষা এটাও বোঝে, আবার নিজেদের ভাষাও বোঝে। সুবহানাল্লাহ পড়ে। এই নিয়ামত কার? আল্লাহ তাআলার নিয়ামত। এজন্য মানুষ ক্ষতির দিকে নাই, লাভের দিকে মানুষ আছে নাকি নাই? কয় না হুজুর পাগল হইলে কি হয়, আমার যদি কম দেন আমি কিন্তু টের পাই, খবরদার কম দিয়েন না। এজন্য আমরা তো সব সময় লাভের দিকে আছি, লসের দিকে আমরা নাই।